হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে নবীর পিছনে নামাজ পড়তে যেতেন। তো নবী যখন ডানে বামে সালাম ফিরাতেন, সালাম ফেরানোর পর একটু জিকির আজকার করতেন, তারপরে সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন। আমরা দোয়া করি না? দোয়া করেন না? করেন না? একটু হ্যাঁ না করছেন না? আমরা নামাজের পরে সম্মিলিত দোয়া করি না? আমাদের ইমাম সাহেব দোয়া করেন আর আমরা বলি আল্লাহুম্মা আমিন আমিন। একে বলে সম্মিলিত দোয়া। তো নবী আমার ডানে বামে সালাম ফিরাতেন, এরপরে জিকির আজকার করতেন, দোয়া করতেন। কিন্তু হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সালাম ফিরানো হতো সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে আসতেন। অপেক্ষা করতেন না, দেরি করতেন না, দোয়াতে অংশগ্রহণ করতেন না। একদিন দুদিন কয়েকদিন হলো, তো কয়েকজন সাহাবী আমার নবীর নিকটে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু দুজানা নামাজ পড়ে আর নামাজ পড়ার পর দোয়া না করে বাড়ি চলে যায়। এইরকম কিছু আপনার মোবাইল দেখে নেট ফারাজি আপনার বেরিয়েছে। নেট ফারাজি তার মানে নেটে দেখে দেখে হঠাৎ করে মহিলাদের মতন বুকের উপরে হাত বাঁধছে। ওর বাবা হানাফি, মা হানাফি, দাদা হানাফি, সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসলো। এশার নামাজ ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে পড়লো, আর ফজরে আসছে তো বুকের উপরে হাত বাঁধছে। রাতারাতি চেঞ্জ। ইউটিউবে বা ফেসবুকে কোন এইরকম পাগলের ওয়াজ শুনেছেন, নাদানের ওয়াজ শুনেছেন, অনভিজ্ঞের ওয়াজ শুনেছে, শুনে রাতারাতি চেঞ্জ। হাত আমরা নাভির নিচে বাঁধি না উপরে? একটু জোরে বলেন না। নিচে বাঁধতে হবে না উপরে? নিচে বাঁধতে হবে। পুরুষেরা বাঁধবে নাভির নিচে আর মহিলারা বাঁধবে সিনার উপরে। মনে থাকবে? এই নাভির নিচে হাতটা বাঁধতে হবে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে আসতেন। তো আমার দয়ার নবী বলেন, আবু দুজানা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন, বলে আবু দুজানা আমার পশ্চাতে নামাজ পড়ো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে নামাজ পড়ে সকলে মিলে সম্মিলিত আমরা দোয়া করি, দোয়া করো না? তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, সারা দিন অপরের পরিশ্রম করে যে পারিশ্রমিক পাই তা দিয়ে আমি ছেলে মেয়েদেরকে দিয়ে নিয়ে জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য দেরি করতে পারি না, অপেক্ষা করতে পারি না যে আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি আছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। আর ওই ইহুদির বাড়ির আগিনাতে একটা খেজুরের গাছ আছে। আর এই সময় হলো খেজুরের সিজন। আর ওই খেজুরগুলো, যে খেজুরগুলো পাকা খেজুর, সকালের হাওয়াতে এই পাকা খেজুরগুলো আমার বাড়ির আগিনাতে পড়ে। তার মানে মাথাটা ঝুঁকে আছে। এরকম হয় না যে একজনের বাড়িতে আছে গাছ, কিন্তু গাছের মাথাটা হয়তো আপনার বাড়ির দিকে ঝুঁকে আছে। খেজুরের সিজন, পাকা খেজুরগুলো যখন সকালের হাওয়াতে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, বাড়ির আঙিনার মধ্যে পড়ে, তো তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়েরা কোনদিন খেয়ে ঘুমায় বিছানা, আর কোনদিন না খেয়ে ঘুমায়, কোনদিন ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। তো ইয়া রাসূলুল্লাহ, আমার যেতে যদি দেরি হয় তো হয়তো আমার ছেলে মেয়েগুলো বিছানা থেকে উঠে ওই খেজুরগুলো কুড়িয়ে হয়তো খেয়ে নিবে। তাই নবী আল্লাহ, আমার ছেলে মেয়ের পেটে যেন ওই অবৈধ রুজি যেন না যায়,
তাই ইয়া রাসূলুল্লাহ আমি দ্রুত গতিতে গিয়ে ওই ইহুদির গাছের খেজুরগুলো যে আমার বাড়ির আঙিনাতে পড়ে আমি কুড়িয়ে ওই খেজুরের গাছ খেজুরের যে মালিক ওকে দিয়ে দিই, অর্থাৎ ইহুদিকে দিয়ে দিই। সাহাবীর আদর্শ। জালসা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, কিছু শিক্ষা গ্রহণ করা দরকার। এই মনটাকে পরিষ্কার ও পবিত্র করা দরকার। মন থেকে হিংসা, গীবাত, হাসাদ এগুলিকে মন থেকে আপনার দূর করা দরকার, পরিষ্কার করা দরকার। যদি মনটাকে পরিষ্কার করতে না পারেন তবে ইবাদত করার পর শরীরকে পবিত্র করে আপনি পবিত্র হতে পারবেন না। প্রকৃত যদি পবিত্র হতে চান তো দেহকেও পরিষ্কার করুন এবং আত্মাকেও পরিষ্কার করুন। এই আত্মার পরিষ্কার হলো আসল পরিষ্কার। একজন মুমিনের অন্তরে বগজা, হাসাদ, কেনা, হিংসা, বিদ্বেষ থাকতে পারে না। এর অন্তরটা হবে আয়নার মতন পরিষ্কার। ধরুন নবাব পাড়াতে কুয়া আছে, কুয়াটা চালু আছে, কুয়াটা পানি আশপাশের মানুষ, প্রায় মানুষই পান করে, খান, গোসলও করে। তো এই কুয়াতে ধরুন একটা বিড়াল পড়ে মরে গিয়েছে, এখন কি করবেন? ওই কুয়ার পানি পান করা যাবে? কথা বলছেন না যে? গোসল করা যাবে? ব্যবহার করা যাবে না। তো কি করতে হবে? তো কোন বিজ্ঞ মুফতির নিকটে যদি যান তো উনি বলবেন যে গিয়ে কুয়ার সম্পূর্ণ পানিকে উঠিয়ে ফেলেন, তারপরে কুয়া পবিত্র হয়ে যাবে, কুয়ার পানি ব্যবহার করতে পারবে। এখন আপনি আসলেন, আসার পর মরা বিড়ালটাকে রেখেই দিলেন, সম্পূর্ণ কুয়ার পানি উঠিয়ে ফেললেন, কুয়াটা কি পরিষ্কার হবে? একটু সবাই বলছেন না। কুয়াটা পরিষ্কার হবে? নাপাক নাপাকি থাকে। বলে কেন? যে এখনো তোমার কুয়াটিতে, ইঁদারাতে ওই মরা বিড়ালটা পড়ে আছে। যদি কুয়াটাকে পরিষ্কার যদি করতে হয় তো ওই মরা বিড়ালটাকে প্রথমে উঠাতে হবে। এ হচ্ছে আপনাদের আমাদের অবস্থা। মরা বিড়াল আমাদের অন্তরে পড়ে আছে আর আমরা শরীরকে কেবলমাত্র পরিষ্কার করছি। আমার অনুরোধ, শরীরকেও পরিষ্কার করুন আর আত্মাকেও পরিষ্কার করুন, মনকে পরিষ্কার। একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে হিংসা, বিদ্বেষ, হাসাদ কোনোদিন থাকতে পারে না। তার অন্তরটা হবে পরিষ্কার ও পবিত্র। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হয়। আমি বাড়ি গিয়ে ওই যে ইহুদির গাছের খেজুরগুলো পড়ে আমি কুড়িয়ে আমার ছেলে মেয়েদের বিছানা থেকে উঠার পূর্বেই ওই ইহুদিকে দিয়ে দিই। আপনার আমরা হলে দেব? কথা বলছেন না? এ বাহাদুরপুরের মানুষ, আপনার আমরা হলে দেব? কিছু মানুষ আছে কখন হাওয়া উঠবে ওর দিকে তাকিয়ে বসে আছে, আপনার যে কখন বাতাস উঠবে, আর বাতাস যেমন উঠবে বস্তা নিয়ে দৌড়বে, দিয়ে আম কুড়িয়ে নিয়ে এসে, এ তো আমের এলাকা, তো আম আপনার ছেলে মেয়ে নিয়ে দিব্যি খাচ্ছে। খায় না? খায় না? জি, আমরা কুড়াই না? কুড়াই না? কুড়াই। একটা মশলা শুনেন, যেহেতু আমের দেশ আর আমের সিজন, একটা আমের মশলা বলে দিই, বলবো
যে গাছ থেকে যদি আম পড়ে যদি যায়, এই পড়া আমটা কুড়ানো যাবে না যাবে না, আর এই কুড়ানো আমটা খাওয়া যাবে। লেখা আছে স্বামীও যদি জান্নাতি হয় আর স্ত্রীও যদি জান্নাতি হয়, কিন্তু নেকি যদি কম বেশি হয়, এর জন্য জান্নাতে জায়গা যদি আলাদা হয়ে যায়, দেখা গেল একটু দূরাদূরি 1 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরাদূরি পড়ে গেল, নেকি কম বেশি হওয়ার কারণে স্বামীও জান্নাতি স্ত্রীও জান্নাতি। তো আপনার মশলাতে লেখা আছে আল্লাহ তাআলা দয়া করে বলবেন যে পৃথিবীতে এক জায়গাতে ছিলে, তো যাও এখানেও তোমাদেরকে এক জায়গাতে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো আল্লাহ তাআলা দয়া করে ওই স্বামী স্ত্রীকে জান্নাতের একই জায়গা দান করে দিবেন, দয়া করে। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ 1000 টাকা করে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে নেয়। মশলাটা বলে দিই। মশলাটা হলো যে গাছ থেকে আম যদি পড়ে, এই পড়া আম কুড়ানো যাবে কিনা, কুড়িয়ে খাওয়া যাবে কিনা। তো কিতাবে আপনার মশলা বর্ণিত হয়েছে যে কোন দেশে যদি প্রচলিত থাকে যে গাছ থেকে ফল, শুধু আম নয় যে কোনো ফল গাছ থেকে যদি পড়ে যায় আর মানুষ যদি কুড়ায়, তো গাছের মালিক কিছু বলবে না, গাছের মালিক কিছু বলবে না। তবে ওই দেশের গাছ থেকে পড়া ফল কুড়িয়ে খাওয়া যায়। মইদুলের ছেলে সোনারুল 1000 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। মইদুলের ছেলে সোনারুল 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সুরুজ্জামান ভাইয়ের ছেলে মিকাইল 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আর যদি কোন দেশে প্রচলিত থাকে, প্রচলন থাকে যে গাছ থেকে ফল পড়ার পর কুড়ানো যাবে না, তাহলে এই রকম দেশে কোন গাছ থেকে ফল যদি পড়ে, তো সেই ফল কুড়িয়ে খাওয়া জায়েজ নয়। মালিক যদি অনুমতি দেয় তবে আপনি কুড়িয়ে খেতে পাবেন। মশলা বুঝা গেল? বুঝতে পারলেন না? পারলেন না? ওদিকে লেবু টাকা চাইছে, ওকে টাকা চাইতে দেন, আর আপনারা আমার দিকে তাকান। তারিকুল ইসলামকে টাকা চাইতে দেন। এই মা বোনদেরকে বলবো, মা মানি ব্যাগে যদি থাকে তো দয়া করে দিয়ে দেন, না তো মানি ব্যাগ হারিয়ে গেলে তখন পরে দোষারোপ করিয়েন না। আজিজানে মুহতারাম, তাহলে মশলা বুঝতে পারলেন যে গাছ থেকে পড়ে যাওয়ার পর কুড়ালে মালিক কিছু বলবে না, তাহলে ওই দেশে কুড়িয়ে খাওয়া যায়। আর যদি কোন দেশে পড়ার পর মালিকের অনুমতি ছাড়া কুড়ানো যাবে না, তাহলে ওই দেশে পড়া ফল কুড়িয়ে খাওয়া, পড়া ফল কুড়িয়ে খাওয়া যাবে না। বুঝতে পারা গেল না? গেল না? পারা গেল? ভুল বুঝিয়েন না। গভীর রাত্রি ওই দিনাজপুরে জালসাতে গিয়ে আপনার এইরকম গভীর রাত্রিতে কাগজে একটা লিখেছে যে হুজুর সুদ খাওয়া কি, বেনামিতে 400 টাকা। তো বললাম আপনার যে সুদ খাওয়া হারাম। এখন একজন ঘুমের ঘরে শুনেছে যে দুধ খাওয়া হারাম। একটু সুদ আর দুধ একটু মিলিজুলি শব্দ, তো আমি বললাম যে সুদ খাওয়া হারাম, আর ও বুঝলো দুধ খাওয়া হারাম। গোটা গ্রামে আপনার রটিয়ে দিয়েছে যে মুর্শিদাবাদের মুফতি এসে দুধ খাওয়া হারাম বলেছে। আচ্ছা, উদ্দেশ্য আমাকে ঢুকতে দেবে না, জালসাতে ডাকবে? তো এই জন্য রাত্রিতে মশলা আপনার খুব কম বলি, কারণ মশলা বলতে গেলে যদি ঘুমের ঘরে যদি শোনে তাহলে ভুল শুনে নিবে, খুব সাবধান। এখন পাকা আম, গাছের মালিক ও চাই না যে আমার বাগানের আম কেউ কুড়াক, না কি বলছে? এখন পাকা আম ও ভাবছে যে আমি কুড়িয়ে নাহলে 5 টাকা করেও লহরে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। তো অনুরোধ করে বলবো যে অবৈধ খাবার যেন আপনাদের আমাদের মধ্যে যেন না যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কে নবী আমার বলছেন আবু দুজানা, তাহলে তো তোমার খুব কষ্ট হয়, কারণ প্রতিদিন গিয়ে ওই ইহুদির গাছের খেজুরগুলি কুড়িয়ে কুড়িয়ে ইহুদিকে দিতে হয়, তো তোমার তো খুব কষ্ট হয়। তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খুব কষ্ট হয়। আমার নবী বলেন বসো, এখানে বসো। সাহাবী বসে গেলেন। আমার নবী ওই যে ইহুদি রফি খান আর টগর খান বাগানে দুজনে মিলে 1500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নেয়। আজিজানে মুহতারাম 1000 ইট দিয়েছে, আর 500 হলে এক ট্রাক্টর হবে। তো যে 1000 দিয়েছে ওর কাছে যাও, এক গাড়িতে দুজন শেয়ার হওয়া যায়। 1000 দিতে পারলে আরো 500 পারবে। আরে 3 মাসে দিবে না, হলে 6 মাস পরে দিবে না, আগামীতে নতুন ইট উঠবে তারপরে দিবে। কে দিয়েছে 1000? সুরজ ভাইয়ের বেটা বেলাল। বেলাল কি ধরতে হবে? বলে তুমি দরকার হলে আগামী সিজনে নতুন ইট উঠবে তারপরে তুমি দিও, কিন্তু এক ট্রাক্টর দাও। কারণ 1000 আবার 500 কেউ শামিল হতে যায়। আপেল 2 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। হাসিবুল 500 টাকা, আর এটাতে বেনামিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমার নবী বলেন আবু দুজানা বসো। তিনি বসে গেলেন। ইহুদিকে ডাকা হলো, নবী আমার ডেকে পাঠালেন। ইহুদি আসলো। তো আমার নবী বলছেন দেখো, খেজুরের গাছটা তোমার জমিতে আছে, কিন্তু তার মাথাটা আমার সাহাবীর বাড়ির আঙিনার দিকে ঝুঁকে আছে। খেজুরের সিজনে পাকা খেজুরগুলো আমার সাহাবীর আগিনাতে পড়ে, আর আমার সাহাবী গিয়ে পাকা খেজুরগুলো কুড়িয়ে তোমাকে দিয়ে দেয়। তো খুব কষ্ট হয়। এক কাজ করো, তোমার খেজুরের গাছটি আমার সাহাবী আবু দুজানাকে দিয়ে দাও, আর এর পরিবর্তে তোমাকে 10টি জান্নাতে খেজুরের গাছ দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব কিবলা। শাকিমউদ্দিনের ছেলে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ যেন কবুল করে নেয়। কথা বুঝতে পারছেন? ওই ইহুদি মুসলমান নয়, কিন্তু নবী কি বলছেন যে তোমাকে 10টি খেজুরের গাছ জান্নাতে দেব, তোমার এই বাঁকা খেজুরের গাছটি আমার সাহাবীকে দিয়ে দাও। একটার পরিবর্তে 10টা। তো ইহুদি বিষয়টা বুঝতে পারবে না, তার মানে তো ইহুদি ইহুদি থাকবে না, ও মুসলমান হবে, কালেমা পড়বে, তারপরে সাহাবী হবে, জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে 10টি খেজুরের গাছ পাবে। তো বিষয়টি কেউ বুঝতে পারলো না, অনুধাবন করতে পারলো না। তো বলছে যে দেখুন, আমি জান্নাতে 10টি খেজুর গাছ নিবও না, আর আমার গাছটি আমি দিবও না। তার মানে কবে মরবো, তারপরে জান্নাতে কবে যাব, তারপরে গিয়ে আমি জান্নাতে খেজুরের গাছ দিয়ে কি করব? তো বলছে আমি 10টি গাছ নিবও না, আর আমি আমার গাছটি দেব। সাহাবায়ে কেরাম বসেছিলেন, সাহাবীদের কি আন্তরিকতা ছিল, কি মহব্বত ছিল, কি প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এ বেরাদারান ইসলাম, আজকে মানুষ ভাইয়ে ভাই 1 শতক জমির জন্য মারামারি করতেছে, ঠিক না বেটি? জি, 1 শতক জমি সহ্য হয় না, যে এটা আমার মায়ের পেটের ভাই, তো যা তুই 1 শতক বেশি খা, যা 2 কাঠা বেশি খাবি, যা তুই 2 কাঠা বেশি খা। এটা সহ্য হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসেছিলেন, তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন এই ইহুদি, তোমার গাছটি খেজুরের গাছটি আমার সাহাবী আমার ভাই আবু দুজানাকে দিয়ে দাও, আর এর পরিবর্তে আমি তোমাকে মদিনা শরীফে 10টি খেজুরের গাছ দিতেছি। সুবহানাল্লাহ, জোরে। কি ভ্রাতৃত্ববোধ, কি ভাইচারা, কি আন্তরিকতা, কি প্রেম প্রীতি মহব্বত। একজন সাহাবী আর একজন সাহাবীর জন্য 10 খানা খেজুরের গাছ দান করতে চলেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জায়গা আছে খেজুরের গাছ, আর আবু বকরের বাগান, বিখ্যাত বাগান খেজুর। ইহুদি চিন্তা করলো যে একটার পরিবর্তে 10টা খেজুরের গাছ, মানে আমার লাইফে অভাব হবে না, আর লাইফে অভাব হবে না, তবে দিতে পারি। কথাবার্তা হয়ে গেল, 10টি খেজুরের গাছ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দুজানার জন্য দান করেন।
আপনার আমরা হলে দেব না, দেব না। সাহাবীদের চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বাড়ি চলে গেলে, বাড়ি গিয়ে আবু দুজানা হাজির হচ্ছেন, আর ইহুদি বাড়ি গিয়ে আপনার ওর স্ত্রীকে বলছে যে শোনো, এই খেজুরের গাছ এর আর খেজুর খেও না। বলে কেন? এই খেজুরের গাছ আমাদের পার্শ্ববর্তী আবু দুজানাকে দিয়ে দিয়েছি, আর ওর পরিবর্তে 10টি খেজুরের গাছ আমি নিয়েছি। তো ইহুদির স্ত্রী বলছে এ কেমন কথা? আমাদের জমিতে, আমাদের বাড়িতে, আমাদের আঙিনাতে খেজুরের গাছ, ওর দিকে মাথাটা কেবলমাত্র ঝুঁকে আছে, আর গাছ আপনি দিয়ে দিলেন। ও কেমন করে খাবে খেজুর? ওকে খেজুর নিতে হলে তো আমাদের বাড়ি আসতে হবে, আমাদের বাড়ির মধ্যে এসে ওকে খেজুরের গাছ থেকে খেজুর পাড়বে, খাবে কেমন করে? তো বলছে ওই ইহুদি বলতেছে ও খাবে কেমন করে, বুঝবে ও আমার বুঝার দরকার নেই। এই খেজুর আমাদের ভিতরে বড় কারো দিকে বড় খেজুর খাবো না, কারণ ওর পরিবর্তে 10খানা খেজুরের গাছ পেয়েছি। রাত্রে বিছানায় শুয়েছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, বিছানাতে শুয়েছেন ছেলে মেয়েদের নিয়ে, ইহুদিয়া বাড়িতে বিছানাতে শুয়েছে। সকাল বেলায় উঠে দেখতেছে যে খেজুরের গাছ আবু দুজানার বাড়িতে এসে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, জোরে বলেন। এ বেরাদার বিছানাতে শুয়েছে, আর আমার আনিসে বেকাসা সাইকে দেখাও বাকা বেকাসে কে কাছে বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে আমি ইয়া তুমি কে বলি শাফিউল মাজলাবিন গাছকে জাবুন ইশারা করা কসম খোদার শিকড়কে উঠিয়ে নিয়ে ইহুদির বাড়ি থেকে এসে সাহাবীর বাড়িতে দাঁড়িয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মুফতি জুবায়ের হোসেন রিজভী সাহেব কিবলা। নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর গাছকে হুকুম জারি করেন তো গাছ শিকড়কে উঠিয়ে নিয়ে স্থানান্তরিত হতে পারে। বেশক বেশক। গাছ দাঁড়িয়ে আছে, সকালবেলা ইহুদি উঠে দেখতেছে গাছ, আর ইহুদির বাড়িতে নাই, আবু দুজানার বাড়িতে দাঁড়িয়ে আছে। এ বেরাদার ইসলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, সাহাবীর আদর্শ থেকে শিক্ষা কি পেলাম? এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে নিজে হালাল রুজি অন্বেষণ করতে হবে এবং ছেলে মেয়েদেরকে হারাম রুজি থেকে বাঁচাতে হবে।